তো বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর আপনারা কিভাবে তৈরি করবেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ 1,20,000 টাকার মধ্যে আপনি ঘরটা কিভাবে কমপ্লিট করবেন, তার জন্য কতগুলি সিমেন্ট লাগবে, বালি কতটা লাগবে, ঢালাই রড কতগুলি লাগবে, কয়টা দরজা থাকবে, কয়টা জানালা থাকবে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছেন বা ঘর তৈরি করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে যে পোস্টার দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলার বাড়ি, এবং এখানে কিন্তু টোটাল কস্ট অর্থাৎ 1,20,000 টাকার মধ্যে কিভাবে ঘর কমপ্লিট করবেন বা সরকারি যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী কিভাবে আপনি ঘর তৈরি করবেন তার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। কত বস্তা সিমেন্ট লাগতে পারে, বালি কতটা লাগতে পারে, আপনার ঘরে কতগুলি জানলা থাকবে, কতগুলি দরজা থাকবে, লেবার খরচা কত, ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, এবং এখানে কতগুলি লাগবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো আমি এক এক করে সমস্ত ডিটেলস আপনাদের বলছি। তো প্রথমেই 1 নম্বরে যেটা রয়েছে সেটা হলো ভিত্তি খনন অর্থাৎ গভীরতা, যেটা হলো আপনার বাড়ির যে ভিতটা কাটবে সেটা কিন্তু 1,500 mm এর মধ্যে হতে হবে, তার বেশি হলে কিন্তু চলবে না। এবং কোয়ান্টিটি ধরা হয়েছে 441.35 CFT, যার কস্ট ধরা হয়েছে 3 টাকা 38 পয়সা। টোটাল অ্যামাউন্ট যাবে অর্থাৎ খুঁড়তে যে ভিত খুঁড়বে তার জন্য টোটাল অ্যামাউন্ট যাবে 1491 টাকা 76 পয়সা, এটা সরকারি হিসেব অনুযায়ী। পরবর্তী দ্বিতীয় নাম্বার রয়েছে সূক্ষ্ম বালি, অর্থাৎ যে বালি আপনি ব্যবহার করবেন ঘরের জন্য সেটা কিন্তু ধরা হয়েছে 98 CFT, 98 CFT, যার দাম ধরা হয়েছে 21 টাকা 41 পয়সা, এবং টোটাল কস্ট ধরা হয়েছে বালির 2098 টাকা 18 পয়সা। পরবর্তী সিমেন্ট রয়েছে 3 নম্বরে। সিমেন্ট কতগুলি রয়েছে? সিমেন্ট রয়েছে 19 বস্তা বা 19 ব্যাগ, যার দাম ধরা হয়েছে প্রতি ব্যাগের দাম ধরা হয়েছে 300 টাকা করে। সেই হিসাবে সিমেন্ট কিনতে আপনাকে খরচা করতে হবে 5,700 টাকা। পরবর্তী রয়েছে পলিথিন শিট, অর্থাৎ ঢালাই কাজে বা বাড়ি তৈরির কাজে যে পলিথিন শিট লাগে বা প্লাস্টিক লাগে সেই প্লাস্টিক কিন্তু 166 স্কোয়ার ফিট ধরা হয়েছে, যার দাম ধরা হয়েছে পার স্কোয়ার ফিটে 2 টাকা 23 পয়সা হিসাবে, এবং টোটাল অ্যামাউন্ট লাগবে 370 টাকা 18 পয়সা। পরবর্তী স্টোন অর্থাৎ পাথর, বাড়ি তৈরির ক্ষেত্রে যে পাথর ব্যবহার করা হয় সেই পাথর কিন্তু 105 CFT দেওয়া হয়েছে। এখানে কস্ট ধরা হয়েছে পার CFT 60 টাকা হিসাবে, সেই হিসাবে 6,300 টাকার পাথর আপনাকে ব্যবহার করতে হবে। তো পরবর্তী 7 নম্বরে রয়েছে স্টেজিং এবং শাটারিং, 4 মিটার 25 mm থেকে 30 mm পর্যন্ত ফাউন্ডেশন, অর্থাৎ যে ফাউন্ডেশন সেটা কিন্তু 53.50 স্কোয়ার ফিট ধরা হয়েছে, 53.50 স্কোয়ার ফিট, যার পার স্কোয়ার ফিটে খরচা ধরা হয়েছে 19 টাকা 4 পয়সা, এবং টোটাল কস্ট ধরা হয়েছে 1,018 টাকা 64 পয়সা। এবং পরবর্তী 8 নাম্বার ধরা হয়েছে ব্রিক্স অর্থাৎ ইট ধরা হয়েছে 8,000, এখানে কিন্তু 8 টাকা পিস হিসাবে ধরা হয়েছে। তো এখানে টোটাল কস্ট ইটের যেটা লাগবে সেটা ধরা হয়েছে 70,960 টাকা। পরবর্তী 9 নাম্বারে রয়েছে গ্রিল, ঠিক আছে, যে গ্রিল আপনি ব্যবহার করবেন সেই গ্রিল কিন্তু 0.20 কুইন্টাল, সে পার কুইন্টালের দাম ধরা হয়েছে এখানে 8,500 টাকা করে, সেই হিসাবে 1,700 টাকা খরচা হবে আপনার গ্রিলে, যে গ্রিল লাগাবেন সেই গ্রিলে কিন্তু 1,700 টাকা খরচা হবে। পরবর্তী 10 নম্বরে রয়েছে PVC ডোর শেড, ঠিক আছে। তো ডোর শেড যে আপনি ব্যবহার করবেন অর্থাৎ দরজার যে শেড ব্যবহার করবেন সেটা কিন্তু 5 মিটার অর্থাৎ 5 মিটার ধরা হয়েছে এখানে, এবং সেটার দাম ধরা হয়েছে 1,645 টাকা, 319 টাকা পার মিটার হিসাবে 1,645 টাকা ধরা হয়েছে আপনার ডোর ফ্রেমের জন্য, ঠিক আছে, দরজার ফ্রেমের জন্য। পরবর্তী 11 নাম্বার রয়েছে 30 mm পুরো সলিড, ঠিক আছে, পুরো সলিড, অর্থাৎ যে আপনার ডোর থাকবে দরজা থাকবে সেটা কিন্তু 2 স্কোয়ার মিটার ধরা হয়েছে, পার স্কোয়ার মিটারের দাম ধরা হয়েছে 22 টাকা 93 পয়সা। এটা হলো দরজার ক্ষেত্রে, ঠিক আছে, PVC ডোর, আর উপরটা হলো ডোর ফ্রেম, যেটা দরজার ফ্রেম PVC ডোর ফ্রেম সেটা হলো 5 মিটার ধরা হয়েছে, এবং PVC ডোর যেটা ধরা হয়েছে সেটা হলো 2 স্কোয়ার মিটার, পার স্কোয়ার মিটার ধরা হয়েছে 22 টাকা 93 পয়সা। টোটাল কস্ট হবে 4,546 টাকা। তো পরবর্তী 12 নম্বরে রয়েছে GI টিন শেড, ঠিক আছে, 10/3.3 ইন রুফ, অর্থাৎ ছাদের জন্য GI টিন শেড, ছাদের জন্য সেটা ধরা হয়েছে 450 টাকা করে পার পিস ধরা হয়েছে, সেই হিসাবে 9,900 টাকা। এটা হলো রড, ঠিক আছে, রডটা ধরা হয়েছে 9,900 টাকা। এবং পরবর্তী GI টিন শেড 6/1.6 ইন রুফ, এটাও কিন্তু রড ধরা হয়েছে 3 পিস 160 টাকা করে 480 টাকা।
দুটো রডের হিসাব পেলেন আপনারা, একটা হলো ছাদের জন্য আর একটা হলো নিচের জন্য। পরবর্তী 14 নাম্বার রয়েছে এখানে, পরবর্তী 14 নাম্বার হলো জিআই টিন শেড স্ট্যান্ডার্ড ল্যাব। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ল্যাব ধরা হয়েছে 101 কেজি, পার কেজিতে 60 টাকা খরচা ধরেছে এখানে, এবং টোটাল কস্ট 6060 টাকা। তো পরবর্তী 15 নাম্বার হলো হুক বোল্ট বা যাবতীয় ওয়াশার, যেগুলো ইউজ করা হয় বিভিন্ন সেট করার জন্য, নাট বোল্ট থেকে শুরু করে ওয়াশার, এই সমস্ত ক্লোজ ফিটিংয়ে যে সামগ্রী লাগে সেগুলি ধরা হয়েছে 4.20 কেজি, অর্থাৎ 4 কেজি 4.5 কেজি সামথিং। এটা কিন্তু কস্ট ধরা হয়েছে পার কেজিতে 150 টাকা, সেই হিসাবে 630 টাকা কিন্তু নাট বোল্ট হিসাবে বা যাবতীয় যে ফিটিং, সেই ফিটিংয়ের এক্সারসাইজ হিসাবে কিন্তু আপনাকে 630 টাকা খরচা ধরেছে সরকারি হিসাবে। পরবর্তী 16 নাম্বার লেবার চার্জ ধরা হয়েছে 20 জন, সেই হিসাবে 245 টাকা করে ধরা হয়েছে, এবং 4900 টাকা কিন্তু লেবার চার্জ ধরা হয়েছে ইন টোটাল খরচায়। মানে এই টোটাল বাড়ি তৈরি খরচায় কিন্তু 4900 টাকা ইন টোটাল লেবার খরচা ধরা হয়েছে। এবং টোটাল দেখতে পাচ্ছেন 1,20,000, অর্থাৎ 1,20,000 টাকা টোটাল কিন্তু কস্ট দেখানো হয়েছে। তো এটাই হলো সরকারের পক্ষ থেকে দেওয়া হিসাব, অর্থাৎ 1,20,000 টাকার যে ঘর আপনি তৈরি করবেন তার জন্য কতটা র মেটেরিয়ালস লাগবে, কি কি সামগ্রী লাগবে, তার কস্ট কত থাকবে, কত বস্তা বালি, কত বস্তা সিমেন্ট, কতটা রড লাগবে, এবং দরজা কয়টা তৈরি হবে, জানালা কয়টা তৈরি হবে, তার জন্য কি কি ম্যাটেরিয়ালস লাগবে, লেবার খরচা কি রয়েছে, ডিটেলস কিন্তু এখানে ধরা হয়েছে। তো এবার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে এই হিসাবে আপনারা তৈরি করতে পারবেন কিনা, বা আপনার মতামত কি রয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। তো এই ছিল আজকের বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।